তো তারপর বলো তোমরা কে কে 5 টাকায় শিন থেকে ড্রেস পেলে? তোমরা এখনও পাওনি? যদি পেতে চাও তাহলে আমার এই ভিডিওটা দেখতে থাকো। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। দিনটা ছিল রবিবার আর আমি সকাল সকাল ব্রাশ করে একটু কাঁচা আমলকি খেয়ে নিচ্ছি। এটা আমি রোজ সকালেই করি। আর তারপর আমি একটু বেরিয়ে যাচ্ছিলাম শপিং করার জন্য, কারণ আজকে আমার ছিল একটু সেলফ প্যাম্পার ডে। আর এই সেলফ প্যাম্পারিং ব্যাপারটা বা সেলফ কেয়ার জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা মানুষের লাইফে। আর এই দেখো আমি বলতে বলতে চলেও এলাম। আর এখন আমি একটু ট্রায়াল দিয়ে নিচ্ছিলাম, যেহেতু শীতকাল চলেই এসেছে আর সামনে একটু ঘুরতে যাওয়ার প্ল্যানও আছে, তাই জন্য ভাবলাম একটা জ্যাকেট টাইপের কিছু কিনবো। সো আমি একটু ট্রায়াল দিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো আমার কেনা হয়েও গেছে। আর বলো তো তোমরা আমি কোনটা কিনেছি? চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি আমি কি শপিং করলাম। এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। আর যেতে যেতে আমার একটু ক্রেভিংস হচ্ছিল আইসক্রিম খাওয়ার, তো আমি একটা আইসক্রিম কিনেই নিলাম। আর আইসক্রিমটা খেতে খেতে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। একটা জিনিস শেয়ার করার ছিল, দেখো প্রতিটা মেয়েদের না জীবনে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই দরকার। নিজেকে সবসময় খুশি রাখো, খাও, ঘোরো, ফেরো, মজা করো। আর এর জন্য কারোর কাছে তোমাকে ডিপেন্ডেবল হতে হবে না, কারোর কাছে কিছু চাইতে হবে না। এর থেকে একটা বড় ব্যাপার কি হতে পারে বলো? ব্যাস এইটুকুই বলার যে সবাই সবার মতো করে চেষ্টা করো সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার। অ্যান্ড দেন আমি বাড়ি চলে আসি। আর বাড়ি এসে একটু রান্নাবান্না করে নিই, যেহেতু আজকে মা বাড়ি ছিল না। আর তারপরে যেহেতু আজকে সানডে, এটা ছিল আমার সেলফ কেয়ার ডে, তো একটু সেলফ কেয়ার করে নিচ্ছিলাম খুব ভালো করে, যেহেতু অন্যদিন টাইম পাই না, অফিস থাকে তাই। আর সুন্দর করে একটা বাথ নেওয়ার পরে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। শীত হোক বা গরম, স্কিন কেয়ারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর যেহেতু আমার ড্রাই স্কিন, তো আমি একটু ভালো করে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিই। এই দেখো আফটার ময়শ্চারাইজিং স্কিনটা কতটা হেলদি লাগছে। অ্যান্ড তারপরে আমি একটুখানি ড্রায়ার দিয়ে হেয়ারটা ড্রাই করে নিচ্ছিলাম, কারণ কি শীতকাল আর আমার একটু ঠান্ডা লাগার ধাঁচ আছে, তাই জন্য আমি ড্রায়ার দিয়ে তাড়াতাড়ি করে চুলটা শুকিয়ে নিই। আর এই দেখো আমি একটু পারফিউম দিয়ে নিচ্ছি, খুবই ফ্রেশ লাগে ছুটির দিনে। আর এবার আমি দেখাবো আমি জুডিও থেকে কি কিনলাম। দেখো আমি যেগুলো ট্রায়াল করেছি ওগুলোর একটাও কিনিনি। এই পাফি জ্যাকেটটা আমি কিনলাম, কারণ একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, বললামই তোমাদের। আর এই জ্যাকেটটার প্রাইস নিয়েছিল 999। খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় জুডিওতে। আর এ দেখো মিন্ত্রা থেকে আমার একটা পার্সেল চলে এসেছিলো, ওটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এটাও একটা সোয়েট ওয়ান পিস টাইপের। আর মিন্ত্রার কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, ভীষণই সফট। আর তারপর এই দেখো আমার সেই 5 টাকার শিনের প্রোডাক্ট। আর এটা পেতে গেলে তোমাদের কিন্তু সবাইকে নিজেদের ইনস্টাগ্রামটা শিনের সাথে চটপট করে লিঙ্ক করতে হবে। তোমরা কি পেতে চাও আর ডিটেলস জানতে চাও? তাহলে আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, আমি সবাইকে বলে দেবো কীভাবে অর্ডার করা যাচ্ছে। আর এই দেখো যেহেতু সানডে ছিল, তাই একটু ঘরটাকে গুছিয়ে রাখছিলাম। ঘরটাকে না, মানে আমার সব কসমেটিক্সগুলো, প্রোডাক্টসগুলো। তো গোছাতে গিয়ে জানতে পারলাম যে অনেক বেশি কেনাকাটা করে ফেলেছি আমি। সবার শখের দাম লাখ টাকা হয়, বাট আমার শখের দাম লাখ টাকা না, ওই 20-30 টাকা এরকমভাবেই আমি কিনি। ক্ল্যাচার্স কালেক্ট করতে আমার খুবই ভালো লাগে। তো দেখো আমি কত জমিয়ে ফেলেছি। শুধু ক্ল্যাচার্স না, যে কোনো জিনিসই আমার কালেক্ট করতে খুব ভালো লাগে। আমার মনে হয় যেন সব কিছু আমার কাছে সাজানো গোছানো অনেক অনেক করে থাকবে। আমার যখন যেটা লাগবে আমি বের করে নেবো টুক করে। তো এবার দেখো এগুলো হচ্ছে আমার পারফিউমের কালেকশান। যে কোনো জিনিস আমি কিনি তো ঠিকই, কিন্তু ইউজ করার সময় আমার না একদমই ইচ্ছা করে না ইউজ করি। মনে হয় যেন সাজিয়েই রেখে দিই, জিনিসগুলো নষ্ট হয়ে যাবে না হলে। তারপর বাদবাকি যা যা এলোমেলো ছিল সব গুছিয়ে নিচ্ছিলাম। আর এরপরে দেখো এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট কি রিংস কালেকশান। আর এই ক্যারেক্টারটা কি তোমরা কি জানো? এগুলো সব ছোটোবেলার ইমোশন। আর এরপর দেখো আমি গোছাতে বসেছি আমার জুয়েলারি, ইয়াররিংস। আর যেইগুলো বছরের পর বছর আমার কাছে পড়েই থাকে, কোথাও বেরোনোর আগে একটাও পরার কথা আমার মনে থাকে না। তোমরাও কে কে এমন করো আমাকে কমেন্ট করে জানিও। আমার মা তো সবসময় আমাকে এর জন্য বকতেই থাকে যে এত এত গাদা গাদা জিনিস কিনিস, বাট পড়ার সময় খালি কান। ওই যে বললাম আমার শুধু কিনতেই ভালো লাগে, তারপর মনে হয় সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিই, ইউজ করলেই তো নষ্ট হয়ে যাবে। আর আমার প্রিয় জিনিসগুলো আমি হারিয়ে ফেলার বা নষ্ট হয়ে যাওয়ার ভয় খুবই পাই, সেটা মানুষের ক্ষেত্রে হোক বা জিনিসের ক্ষেত্রে। তাই জন্য আমি জিনিসগুলো খুবই যত্ন করে রেখে দিই। আর আমার কাউকে দিতেও ইচ্ছা করে না, সত্যি কথা বলতে। যেটা আমার সেটা শুধু আমারই থাকবে, এরকমটাই আমার পছন্দ। আর এই দেখো একটুখানি ব্যাগসগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম, যেগুলো আমার ইউজ করা তো হয়ই না, শুধু থেকেই যায়, কোথাও ঘুরতে গেলে তখনই ইউজ হয়। সানডে ছিল বলে সবগুলোকে বের করেছিলাম সুন্দর করে আবার গুছিয়ে রাখবো জন্য। আর এই বছর এটাকে নতুন অ্যাড করেছি, ওই যে বললাম ঘুরতে যাব তাই জন্য। আর এরপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিলো।
আর আমার গল্পের বই পড়তে খুবই ভালো লাগে, বিশেষ করে ডিটেকটিভ গল্প হলে তো কোনো কথাই হবে না। তাই জন্য আমি একটুখানি গল্পের বই পড়ে নিচ্ছিলাম, অন্যদিন তো সময়ই হয় না, আর সবসময় ফোন দেখতেও ভালো লাগে না। আর গল্পের বই পড়তে পড়তে মা একটু চা করে আনলো। এমনিতে আমি চা খাই না, যেহেতু ছুটির দিন ছিল আর একটু শীত শীতও পড়ে গেছিলো, তো ভালোই লাগছিলো। তারপর একটু মায়ের সাথে গসিপ করছিলাম, একটু কথা বলছিলাম, আর বলতে বলতে আমার আরেকটা পার্সেল চলে এসেছিলো মিন্ত্রা থেকে, তো ওটাই ওপেন করে নিচ্ছিলাম। আর দেখো কালারটা, ল্যাভেন্ডার কালারটা আমার খুবই পছন্দের একটা কালার। আর এটাও একটা উলেন বডিকন ড্রেস টাইপের ছিল, খুবই সুন্দর, খুব সফট। তো এটাও কিনে নিয়েছিলাম, এটারও কোয়ালিটি ভীষণই সুন্দর ছিল আর দামগুলো খুবই রিজনেবল ছিল। তো তারপর একটুখানি ইচ্ছে হলো একটু নেল পলিশ পরি, যেহেতু সেলফ কেয়ার ডে বলে কথা, তাই জন্য সিলেক্ট করে নিচ্ছিলাম কোনটা পরবো। দেখো, মাঝে মাঝে নিজেকে খুশি রাখো, নিজের জন্য নিজেকে গিফট করো কিছু, দেখবে মনটা খুবই ভালো থাকবে। আমার তো খুবই ভালো লাগে। তো আমার আজকের দিনটা তো এইভাবেই দেখতে দেখতে কেটে যায়, আর দেখো রাতও হয়ে যায়। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়েও পড়ি। তো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।